হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনজয় লার্নিং। আজকে আমরা দেখব কিভাবে একটা সেল থেকে কোনো একটা কিছু কপি করে অন্য একটা সেলে পেস্ট করতে পারি VBA কোডের সাহায্যে। ওকে, প্রথমে আমরা একটা নতুন এক্সেল ওয়ার্কবুক ক্রিয়েট করে নিলাম। ওকে, এই আমরা নতুন একটা ওয়ার্কবুকের মধ্যে প্রথমে ডেভেলপার অপশন থেকে ভিজুয়াল বেসিক এই অপশনটা সিলেক্ট করে নিলাম। আমাদের ওই জায়গায় আরেকটা প্রজেক্ট এই জায়গায় অন করা, তাই এই প্রজেক্টটা দেখাইতেছে। আমরা হচ্ছে এনজয় লার্নিং .xlx, এই যে আমাদের প্রজেক্টের নাম, এটা এই জায়গায় দেখা দিতেছে। আমরা এই প্রজেক্টে কাজ করব। ওকে, আমরা এই প্রজেক্টে আমরা কি করব, একটা মডিউল ফার্স্টে ক্রিয়েট করে নিই। আমরা মডিউল কীভাবে ক্রিয়েট করি, ইনসার্ট থেকে যে আমরা মডিউল এই জায়গায় ইনসার্ট করতে পারি। ওকে, আমরা এখানে একটা মডিউলের আমরা এই জায়গায় নাম দিতে পারি চাইলে। আমরা হচ্ছে এই জায়গায় কপি পেস্ট দিই। আচ্ছা, কপি। ওকে, দেন আমরা এই মডিউলের মধ্যে আমরা কি এখন কাজ করব। প্রথমে আমরা একটা সাব ফাংশন ডিক্লেয়ার করি এবং এর ভিতরে একটা ম্যাক্রোর নাম দিতে হবে। আমরা এই জায়গায় কি ম্যাক্রোর নাম দিব, কপি পেস্ট, যে কোনো একটা নাম দিতে পারি। এটা বাধ্যবাধকতা নাই যে কপি পেস্টই দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাক্রোর নাম হচ্ছে কপি পেস্ট। ওকে, আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা কোনো একটা ডাটা আমরাকে সেলের মধ্যে দিই, ঠিক আছে, মানে সেলের মধ্যে পাঠাই। রেঞ্জ আমরা রেঞ্জ A1 থেকে A10 এর মধ্যে রেঞ্জ A1 থেকে A10 এর মধ্যে আমরা একটা ডাটা পাঠাতে চেয়েছি, সেটা হবে হচ্ছে সাবস্ক্রাইব। আমরা এখানে যে কোনো ডাটা পাঠাইতে পারি। ওকে, যখন আমরা এটা করব তো আমরা কি করলাম, এই কোডের সাহায্যে প্রথমে আমরা হচ্ছে একটা ডাটা, হ্যাঁ, A1 থেকে 10, A1 থেকে A10 মানে হচ্ছে যে A1 এই সেল থেকে এই 10 সেল পর্যন্ত কি লেখা আসবে, সাবস্ক্রাইব লেখা আসবে। ওকে, দেন আমরা দুইটা ওয়েতে কোন একটা সেলের ডাটা অন্য একটা সেলে পাঠাইতে পারি। প্রথমটা হচ্ছে আমরা যেই সেলে পাঠাবো সেই সেলের নামটা লিখতে হবে। প্রথমে আমরা একটা রেঞ্জ সিলেক্ট করি যে এই রেঞ্জের মধ্যে আমার ডাটাটা যাবে। রেঞ্জ, আমরা রেঞ্জ দিলাম B1 থেকে B10। আমরা রেঞ্জ সিলেক্ট করলাম কি B1 থেকে B10 এর মধ্যে ডাটা যাবে, ঠিক আছে। কার ডাটাটা যাবে সেটা আমরা এখন লিখব। রেঞ্জ, আমাদের ডাটা তো শুধু A1 থেকে A10 এর মধ্যেই আছে, মানে হচ্ছে এটা যখন আমরা রান করব তখন হচ্ছে A1 থেকে A10 এর মধ্যে ডাটা হিসাব পড়বে। তো সেই ডাটাটা আমরা কী করব, কপি করে B1 থেকে B10 এর মধ্যে বসায় দিব, ঠিক আছে। সেটা আমরা কীভাবে করব, A1 to A10, বাস, জাস্ট সিম্পল। এতটুকু লেখার মাধ্যমেই আমরা কি করতে পারি, যে কোনো একটা ডাটা আমরা কিন্তু অন্য একটা সেলে বসা দিতে পারি। এইখানে আরেকটা কাজ করতে হবে, আমরা হচ্ছে A1 থেকে A10 থেকে ডাটাটা নিয়ে আসবো, কিন্তু কি ডাটাটা নিয়ে আসবো, মানে কোন ডাটাটা এই জায়গায় নিয়ে আসবো, সেইটা আমরা এই জায়গায় বলে দিব। সেটা হবে হচ্ছে ডট ভ্যালু। আমাদের এই জায়গায় অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমরা কি আনবো, শুধু ভ্যালুটা আনবো, VALUE, ঠিক আছে। আমরা এই ভ্যালুটা সিলেক্ট করে দিব। ভ্যালুটা সিলেক্ট করে দিলে কী হবে, মানে আমরা এখন হচ্ছে A1 থেকে A10 এর মধ্যে যেই ভ্যালুগুলো থাকবে, মানে যে টেক্সটগুলো থাকবে, সেটা কী করবে, B1 থেকে B10 এর মধ্যে সেটা সে বসায় দিবে। আমরা এখন ধাপে ধাপে প্রোগ্রামটা রান করি। আমরা ফার্স্টে F8 বাটনে ক্লিক করে, হ্যাঁ, এই প্রোগ্রামটা রান করতে পারি। F8 বাটনে ক্লিক করলাম, সে দেখলো এখানে একটা ম্যাক্রো আছে, তার নাম হচ্ছে কপি পেস্ট। দেন সে কী করলো, সে দেখলো রেঞ্জ A1 থেকে A10 এর মধ্যে আবার কী বসাইতে হবে, সাবস্ক্রাইব, বা যে কোনো একটা টেক্সট সে লিখতে পারবে, ঠিক আছে। তো এই লেখাটা যখন আমরা লিখবো, আমরা যখন আবার নেক্সটে ক্লিক করব, নেক্সট স্টেপে যখন যাব, দেখেন আমাদের কী হচ্ছে, A1 থেকে A10 এর মধ্যে, এই যেখানে A1 থেকে A10 এর মধ্যে কী হচ্ছে, সাবস্ক্রাইব লেখাটা চলে আসছে। দেন সে কী দেখতেছে, B1 থেকে B10 এর মধ্যে কি কোন ডাটাটা আমি পাস করতেছি, A1 থেকে A10 এর মধ্যে, A1 থেকে A10 এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের কোথায় দেখাবে, B1 থেকে B10 আমরা হচ্ছে কি এখানে F8 বাটন ক্লিক করলাম, দেখেন আমাদের A1 থেকে A10 এর মধ্যে যে ডাটা আছে সেটা সেম টু সেম আমার B1 থেকে B10 আইসা পড়ছে। দেন ইন্ট। ওকে, এখন আমরা হচ্ছে কি করব, এইখানে আরেকটা ওয়েতে আমরা কপি করতে পারি। আমরা সেম কি করলাম, এই যে রেঞ্জ A1 থেকে A10 এর মধ্যে যা আছে কপি করে এখানে পেস্ট করলাম, মানে রেঞ্জ A1 থেকে A10 এর যা আছে সেইটা আমরা অন্য একটা সেলে বসাবো, ঠিক আছে। আমি ধরলাম যে D1 থেকে D10 এর মধ্যে আমি হচ্ছে A1 থেকে A10 এর মধ্যে যে ডাটা আছে সেটা D1 আর D10 পর্যন্ত বসায় দেবো, ঠিক আছে। তার জন্য আমাদের একটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে ডট কপি, ঠিক আছে। দেখেন কপি আসা পড়ছে। আমরা এখানে কপি করব, আমরা কি কপি করলাম, রেঞ্জ A1 থেকে A10 এর যা আছে সেটা কপি করবে। দেন কি করবে, রেঞ্জ D1 থেকে হচ্ছে D10 পর্যন্ত সেই ডাটাটা কি বসায় দেবে, ঠিক আছে। ডট, এখানে আমার আরেকটা অবজেক্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে পেস্ট স্পেশাল, ঠিক আছে।
এই যে আমরা পেস্ট স্পেশাল দিয়ে কি করব, আমরা যেটা কপি করছি সেই কপিটা আমরা কি এই জায়গায় বসায় দিলাম। দেন আমরা কি করব, দেন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন ডট কাট কপি মোড ইকুয়াল টু আমরা কি করব, ফলস করব। আমরা এটা কেন করতেছি এটা কিছুক্ষণ পরে বলে দিব। ওকে, আমরা এখন কি করব, এটা আমরা এই যে টেক্সটগুলো আছে সেগুলো ডিলিট করে নিই। দেন আমরা হচ্ছে কি আমরা কোডে আসি। ওকে ওকে, আমরা কোডে আসলাম, এগুলো আমরা ক্লিয়ার করে নিলাম একদম। এরপরে আমরা এখন এখানে একটা একটা করে ধাপে ধাপে আবার কি প্রোগ্রামটা রান করে দেখি। প্রথমে হচ্ছে এফেক্ট বাটনে ক্লিক করলাম, আচ্ছা এর মধ্যে ক্লিক করতে হবে এফেক্ট, দেন সে রান করলো। এই 1 থেকে 10 এর মধ্যে সাবস্ক্রাইব লেখাটা চলে আসলো। দেন হচ্ছে সে কী করবে, B1 B10 এর মধ্যে A1 A10 এর মধ্যে যা আছে সেটা বসায় দিল। দেন আবার সেম কাজটাই করবে, কী করবে, A1 থেকে A10 এর যা আছে সে সেটা কপি করবে। দেখেন কপি হইলো। আমরা যখন এক্সেলে কোনো কিছু কপি করি তখন এরকম একটা মোড আসে কপির, এই যে কপি হইলো। দেন হচ্ছে গিয়ে D1 থেকে D10 এর মধ্যে সে সেটা বসায় দিবে। এই যে D1 থেকে D10 এর মধ্যে যা আছে সে সেটা বসায় দিল। দেন আমরা যে অ্যাপ্লিকেশন ডট কাট কপি মোড ইকুয়াল টু ফলস, এটা কেন, এটা কারণ হচ্ছে দেখেন আমাদের পেস্ট হয়ে গেছে, তাও এই জায়গায় একটা মোড অন হয়ে আছে। ঠিক আছে, এই মোডটার নাম হচ্ছে কাট কপি মোড। ঠিক আছে, এই যে দেখেন এখানে কাট একটা অপশন এই জায়গায় অ্যাক্টিভ হয়ে আছে এখনও, সেটা আমরা এখন এখানে ফলস করে দিব। সেটা ফলস করে কীভাবে, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আমাদের এই এক্সেলটাকে বোঝানো হয়েছে ডট কাট কপি মোড, হ্যাঁ, ইকুয়াল টু ফলস, মানে সে এখন এই জায়গা থেকে এই কাট কপি মোডটা অফ করে দেবে। এফেক্ট বাটন ক্লিক করলাম, দেখেন আমাদের কি হলো, আমাদের এই প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে গেল, আমাদের এখন আর কাট কপি মোডটা নাই। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা কি কোনো একটা সেলের ভ্যালু খুব সহজেই কপি করে অন্য একটা সেলে পেস্ট করতে পারি। ওকে, থ্যাংক ইউ। আজকে এতটুকুই থাকবে। আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে একটা ডাটার ফন্ট চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তারপর সাইজ, তারপর কালার, এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা নিয়ে হচ্ছে একটা ক্লাস থাকবে। নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন হয়ে যাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট সকল ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে চলে আসে। ওকে, থ্যাংক ইউ।